نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الجليس الصالح خير من الوحدة والوحدة خير من جليس السوء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতময় পরিবেশে কিছু দিনই কথা বলার সুযোগ তৌফিক দান করেছেন, তার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, মানুষ কোনো নেয়ামত পেয়ে আল্লাহর শুকর আদায় করে তো কোরআনে কারীমের ওয়াদা, আল্লাহ তার নেয়ামত বাড়িয়ে দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়াবি নেয়ামত পেয়েও শুকর আদায় করে তো আল্লাহ তার দুনিয়াবি নেয়ামত বাড়িয়ে দেন। আখিরাতের কোনো নেয়ামত পেয়ে শুকর আদায় করে তো আল্লাহ তার আখিরাতের নেয়ামত বাড়িয়ে দেন। কোনো নেক পরিবেশে শরীক হতে পেরে শুকর আদায় করে তো আল্লাহ তাকে নেক পরিবেশে শরীক হওয়ার সুযোগ তৌফিকও বাড়িয়ে দেন। আর একজন মানুষ যখন বারবার নেক পরিবেশে আসতে থাকে তো আল্লাহ তার দিলের ভিতরে নেক পরিবেশের বুঝ দিতে থাকেন। এরপরেও আসতে থাকে তো ওই বুঝ বাড়তে থাকে। বাড়তে বাড়তে এক সময় আল্লাহর মেহেরবানিতে সে পুরা নেক পরিবেশের মানুষ হয়ে ওঠে। নেক পরিবেশের মানুষ হওয়ার পরেও নেক পরিবেশে লেগে থাকে, নিয়ম মেনে নিয়মিতভাবে, তো আল্লাহ তাকে শুধু নেক পরিবেশের মানুষই বানান না, বরং আল্লাহ তাকে নেক পরিবেশের চুম্বকও বানিয়ে নেন। যেমন লোহা অনেক সময় চুম্বকের সাথে লেগে থাকে তো লোহার ভিতরেও চুম্বক ভাব এসে পড়ে। হয়তো একটা সময় ছিল যখন সে নিজেই পথহারা, কিন্তু আজ আল্লাহর মেহেরবানিতে সে শুধু জান্নাতি পথের পথিকই হয় না, বরং আল্লাহ তাকে জান্নাতি পথের মাইল ফলকও বানিয়ে নেন। যে মাইল ফলক দেখে দেখে অনুসরণ করে করে বহু পথহারা মানুষ জান্নাতের পথ পেতে থাকে, জান্নাতের পথ চলতে থাকে আর জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। আল্লাহ আমাদের সকলকে নেক পরিবেশের চুম্বক হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি পথের মাইল ফলক হিসেবে কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, আমরা যে সময়টা এখন অতিক্রম করতেছি
আরবিতে এই সময় এই মাসকে রজব বলা হয়। আমরা রজব মাসের শেষ প্রান্তে, আর 2-4 দিন পরেই শাবান মাস শুরু হবে, এরপরেই রমজান। সব জিনিসের মৌসুম থাকে, আখিরাত কামানো মানুষেরও জীবনে মৌসুম আসে। সেই আখিরাত কামানোর মৌসুমের সবথেকে বড় মৌসুম এই রমজান মাস, যা আর মাত্র 1 মাসের মতো বাকি। কত বড় মৌসুম! এই রমজান আসার 2 মাস আগে যখন আকাশে রজবের চাঁদ মাত্র উঠছে, তখন থেকেই নবীজির অন্তরে রমজানের বাতাস শুরু হয়ে যেত। আর নবীজি দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ আমাদের রজব শাবানে বরকত দান করেন আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আমার জানা মতে নবীজি এই পৃথিবীতে একটা দিনও থাকার জন্য আল্লাহর কাছে আবেদন করেছেন জানা নাই, কিন্তু রমজান আসতে 2 মাস বাকি, তখন থেকে নবীজি দোয়া করতেন, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। মানে রমজান চলে গেছে, কত মাস হয়ে গেল, আল্লাহ এতদিন যখন আমাকে উঠান নাই, আর রমজান আসতে আর মাত্র 2টা মাসই তো বাকি, আল্লাহ আর 1টা মাসই তো বাকি, আল্লাহ আর 2টা সপ্তাহই তো বাকি, আল্লাহ আর কয়টা দিনই তো বাকি, আমাকে এই সময় উঠায়েন না, আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। রমজান কত বড় পাওয়ার মাস হলে নবীজি 2 মাস আগ থেকে রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইতে থাকে, দোয়া করতে থাকে, প্রার্থনা করতে থাকে। কেন? দুনিয়ায় থাকার মোহে না, না, রমজান আসবে, আমি আমার জীবনকে আরো উন্নত করে আমার মাওলার কাছে যেতে পারবো, এই আশাতে। হে আমার প্রিয় ভাইরা, ওই রমজান আর মাত্র 1 মাস মতো বাকি। রমজানকে কেন্দ্র করে আসমান থেকে আসা রহমত আর বরকত একটা মানুষ কিভাবে নিবে, এর উত্তর নবীজির ওই দোয়ার প্রথম অংশের ভিতরেই আমরা পেয়ে যেতে পারি। নবীজির দোয়ার প্রথম অংশ, আল্লাহ আমাদের রজব শাবানে বরকত দান করেন। কেন? কারণ যে রজব শাবানকে বরকতের বানাবে, এই মানুষটাই মূলত রমজানের বরকত পাওয়ার যোগ্য হবে। যে রজব শাবান যতটা বরকতের বানাইতে পারবে, সে রমজানকে কেন্দ্র করে আসা বরকত ওই হারে পাওয়ার যোগ্য হবে। এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, রজব হোক, শাবান হোক, রমজান হোক, পুরা জিন্দেগিতে হোক, সময়কে বরকতময় বানানোর পথ কি? বরকতের বিবেচনায় সামনে বাড়ার পন্থা কি? হে আমার প্রিয় ভাইরা, এ বিষয়ে পিছনে অনেক কথা হয়েছে, খুব সংক্ষেপে 4টে কথা দোহরাইতেছে। 1 নম্বর, জীবনকে বরকতময় বানানোর বিবেচনায় সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো জীবনকে পবিত্র বানানো। পবিত্র জীবন, জবান পবিত্র, দৃষ্টি পবিত্র, শ্রবণ পবিত্র, চিন্তা পবিত্র, মানসিকতা পবিত্র, উপার্জন পবিত্র, সম্পর্ক পবিত্র, বিশ্বাসের জগৎ থেকে আখলাক পর্যন্ত, মাথার তালু থেকে পায়ের নিচ পর্যন্ত, বাহির জীবন থেকে ভিতর জগৎ পর্যন্ত, অন্তর অহংকার থেকে পবিত্র, হিংসা থেকে পবিত্র, সংকীর্ণ মানসিকতা থেকে পবিত্র,
সম্পদের মোহ, সম্মানের মোহ থেকে পবিত্র, দুনিয়ার টান থেকে পবিত্র। এইভাবে অন্তর্জগতের সব ত্রুটি থেকে তার অন্তরটাও পবিত্র। হে আমার প্রিয় ভাইরা, পবিত্র মানুষ সবথেকে বরকতময় মানুষ। বরকতের বিবেচনায় পবিত্রতার কোনো তুলনা নাই। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির ওই প্রসিদ্ধ কথা, একজন জবান দিয়ে মিথ্যাও বলে, গীবতও করে, আবার ওই জবান দিয়ে জিকিরও করে। সে 1000 বার জিকির করে তুমি যতটুক আল্লাহকে পাবে। জবানটাকে পবিত্র বানাও, 2-10 বার আল্লাহ বলে 1000 বার আল্লাহ বলনে ওয়ালাকেও তুমি টপকায় যেতে পারবে। এটা হযরত থানভীর কথা না, সরাসরি কুরআন শোনাইতেছে। وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا وَيُعْظِمْ لَهُ أَجْرًا وَيُعْظِمْ لَهُ أَجْرًا। আল্লাহ নেকিকে মহান বানায় দেন। একজন জবান দিয়ে মিথ্যাও বলে, আবার তেলাওয়াতও করে, আল্লাহ তাকেও তেলাওয়াতের নেকি দিবে, কিন্তু স্বাভাবিক নেকি। আর জবানকে পবিত্র রেখে তেলাওয়াত করবে, আল্লাহ এই তেলাওয়াতের নেকিকে অস্বাভাবিক গতিতে দিবে। ওয়ায়ুযিম লাহু আজরা ওয়ায়ুযিম লাহু আজরা ওয়ায়ুযিম লাহু আজরা। অতএব ভাইরা আমার, জীবনকে পবিত্র বানানোর নিয়ত করে। উচিত তো সারা জীবন না পারি কমপক্ষে রমজানের সম্মানে এই কয়টা দিন তো নিজেকে পবিত্র বানায়। অসম্ভব না। এই অল্প সময়, এই 2-1টা মাস নিজেকে পবিত্র বানাবো, আল্লাহ এর বরকতে আমাকে সারা জীবন পবিত্র জীবন উপহার দিবে। হে আমার প্রিয় ভাইরা, মনে রাখা, পুরা শরীরকে কান বানিয়ে শোনা, আল্লাহ পবিত্র। আল্লাহ পবিত্রকেই গ্রহণ করে। আল্লাহ অপবিত্র না, আল্লাহ অপবিত্রকে কবুল করেন না। আল্লাহ পবিত্র, পবিত্র জবান আল্লাহর কাছে কবুল জবান। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র জবানকেই কবুল করে, পবিত্র দৃষ্টিকেই কবুল করে, পবিত্র দিলকে কবুল করে, পবিত্র সম্পদকে কবুল করে, পবিত্র জীবনকে কবুল করে। সব কিছুতে তিনি পবিত্রকেই কবুল করে, কারণ তিনি তো পবিত্র। অপবিত্রকে কেন কবুল করবেন? একজন পবিত্র মানুষ তার জীবনের সবথেকে বড় পাওয়া, যে প্রাপ্তি একটা মানুষের জীবনের সর্বশেষ প্রাপ্তি, সর্বসেরা প্রাপ্তি, মানুষ হয়ে, সৃষ্টি জগতের একজন হয়ে, গোটা সৃষ্টি জগতের যিনি একক স্রষ্টা, যিনি একক মালিক, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুত্ব পাওয়া। আল্লাহর বন্ধুত্ব একজন মানুষের জীবনে এত বড় নসিব, এত বড় কপাল, এত বড় ভাগ্য কোন মানুষের হবে? হ্যাঁ, শুধু একটা কথা, জীবনকে পবিত্র বানাও। ঈমানী জীবন আর পবিত্র জীবন, পবিত্র জীবনকেই কোরআনের শব্দে তাকওয়ার জীবন বলে। সরাসরি কোরআন শোনাইতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান আর তাকওয়া তো আল্লাহর বন্ধুত্ব পাওয়া। কেমন বন্ধুত্ব? যে বন্ধুর ব্যাপারে কোরআন আগেই শোনাইতেছে, তাদের জীবনে কোনো টেনশন থাকবে না, ভয়ও থাকবে না। টেনশন আসে কখন? কিছু হারাইলে।
সম্পদ হারায়, টেনশনে ভোগে, সম্মান হারায়, টেনশনে ভোগে, পদ হারায়, টেনশনে পড়ে, সন্তান হারায়, পরিবার হারায়, সমাজ হারায়, দল হারায়। যে কোনো হারানোর পরেই মানুষের টেনশন আসে। যে আল্লাহর বন্ধুত্ব পাবে, কোরআন তার ব্যাপারে বলতেছে তার জীবনে কোনো টেনশন থাকবে না। মানে তার জীবনে কোনো হারাবে না, কসে না হারাইতে পারে, কিন্তু পুরা শরীরকে কান বানিয়ে শোনেন, সে যা হারাবে আল্লাহ তার থেকে সেরা তাকে দান করবে। সে হয়তো রূপতুল্য কিছু হারাবে, সে অনুভব করবে আল্লাহ আমার রূপার স্থানে স্বর্ণতুল্য কিছু দান করতেছে। সে তার জীবনে স্বর্ণতুল্য কিছু হারাইতে দেখবে, সাথে সাথে তার অন্তর জগৎ অনুভব করবে সে যেন হীরা ডায়মন্ড তুল্য কিছু বরাদ্দ হতে দেখতেছে। সে যা হারায় তার থেকে সেরাকে তার জন্য বরাদ্দ হতে দেখে। সে তার জীবনে রূপতুল্য হারাইতে দেখে তো স্বর্ণতুল্য বরাদ্দ হতে দেখে। সে তার জীবনে স্বর্ণতুল্য কিছু হারাইতে দেখে, সে তার জীবনে হীরা ডায়মন্ড তুল্য কিছু বরাদ্দ হতে দেখে। ফলে যে কোনো হারানো তাকে টেনশনে ফেলে না, বরং তার জন্য বরাদ্দ হওয়া আরো সেরাকে দেখে সে আনন্দিত হয়ে ওঠে। সে শুধু মেনেই নেয় না, বরং এই অবস্থা দেখে সে অন্তর থেকে খুশিও থাকতে পারে। আর যে সর্ব অবস্থায় শুধু মেনে চলে না, খুশি থেকে চলে। এক হলো যে কোনো পরিস্থিতি মেনে নেয়, আর এক হলো যে কোনো পরিস্থিতি আল্লাহর থেকে মনে করে খুশি হয়ে থাকে। দুইজন জীবনের প্রাপ্তি আসমান জমিন ব্যবধান। যে সর্ব অবস্থায় মেনে নেয়, ধৈর্য ধারণ করে, কোরআন হাদিসের সুসংবাদ হলো তার প্রাপ্তি জান্নাত। আসসাবরু সাওয়াবুহুল জান্নাহ। আর যে শুধু মেনেই নেয় না, বরং আল্লাহর পক্ষ থেকে তো সে খুশিও হয়ে থাকে। এর প্রাপ্তি শুধু জান্নাত না, জান্নাত উদ্বোধনের মেহমান। আল্লাহ যাদেরকে দিয়ে জান্নাত উদ্বোধন করবে, সেই মানুষগুলির ভিতরে আল্লাহ এই মানুষটাকেও কবুল করবে, যার জীবনে কখনো কোনো পরিস্থিতিতে শুধু মেনে নেওয়া ছিল না, কৃতজ্ঞতা ছিল, খুশি হওয়া ছিল। আলহামদুলিল্লাহ তার জবান উচ্চারণ করত, আলহামদুলিল্লাহ তার দিল উপলব্ধি করত। হে আমার প্রিয় ভাইরা, আর আল্লাহ আপনার আমার থেকে এটাই চান। এটা বোঝার জন্য ছোট্ট একটা তথ্য খেয়াল করেন। আমরা যে দৈনিক নামাজ পড়ি, এই নামাজের সর্বপ্রথম যে তিলাওয়াত করা হয়, সেই তিলাওয়াত কি আলহামদুলিল্লাহ না? যেদিন আমি অসুস্থ থাকি সেই দিনের নামাজে আলহামদুলিল্লাহ বাদ দিয়ে আর রহমানের রহিম থেকে পড়ি। যেদিন আমার জীবনের সবথেকে বড় কোনো আঘাত এসে পড়ে, সেই দিনের নামাজে তো কমপক্ষে আলহামদুলিল্লাহ বাদ দিয়ে পড়ার অনুমতি। মনে করেন মাত্র আমার বাবা মা দাফন করে আসলাম, কি আমার জীবন সঙ্গিনীকে দাফন করে আসলাম, কি আমার কলিজার টুকরা সন্তানকে দাফন করে আসলাম। এখন যে নামাজে, আজকের নামাজে তো কমপক্ষে আলহামদুলিল্লাহ বাদ দিয়ে আর রহমানের রহিম। আমি যে অবস্থায় থাকি, ওই অবস্থায় আমি মাওলার সামনে দাঁড়াইতেছি, তো আমার বিসমিল্লাহ হইতেছে আলহামদুলিল্লাহ। কেন এই অবস্থায় আলহামদুলিল্লাহ? সন্তান হারায়, বাবা মা হারায়, এত বড় কিছু হারানোর পরেও আলহামদুলিল্লাহ। আল্লাহ এর উত্তর এর সাথেই আল্লাহ দিয়েছেন,
কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই আল্লাহর জন্য প্রশংসা যিনি আমাকে পালছেন, আমাদেরকে পালছেন, গোটা জগৎবাসীকে পালছেন। আরে যিনি পালেন তিনিই ভালো বোঝেন কখন আমার সাথে কি করা উচিত, কখন আমাকে খাওয়ানো উচিত, কখন আমাকে ক্ষুধার্ত রাখা উচিত। যিনি পালেন তিনিই ভালো জানেন কখন আমাকে শুধু ঔষধ দেওয়া উচিত, কখন আমাকে ইনজেকশন দেওয়া উচিত। যিনি পালেন তিনিই ভালো বোঝেন কখন আমাকে শুধু ইনজেকশনের পরে রাখা উচিত আর কখন আমাকে অপারেশন করা উচিত, কখন আমার জীবনের কোনো অঙ্গকে অপারেশন করা উচিত। তিনি রব, তিনিই পালেন। যিনি পালেন তিনিই ভালো বোঝেন। আমি আমাকে যতটা বুঝি, আমার ভালো আমি আমার জন্য যতটা বুঝি, আমার আল্লাহ আমার ভালো আমার থেকে 1000 গুণ বেশি বোঝেন। এ আলোচনায় আজকের লম্বা করার মৌকা না, যেহেতু আমার সামনে কিছু কথা বলা। হে আমার প্রিয় ভাইরা, তো বরকতময় জীবন পাওয়ার বিবেচনায় সবথেকে বড় 1 নম্বর অবস্থান যদি বলেন সেটা হলো তাকওয়া, পবিত্র জীবন, পবিত্র জীবন, পবিত্র জীবন। কুরআন তো ডাইরেক্ট বলছে কোন এলাকা যদি ঈমান আর পবিত্রতায় উত্তীর্ণ হতে পারে, আসমান জমিনের বরকত সমূহ আল্লাহ ওই এলাকার জন্য উন্মুক্ত করে দিবেন। কুরআন বলে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ। কোনো ব্যাখ্যা না, সরাসরি কোরআন। ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি কোনো মহল্লা এলাকাবাসী আমানু ঈমানি জীবন গ্রহণ করে, ওয়াত্তাকাউ পবিত্র তাকওয়ার জীবন গ্রহণ করে, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম, আমি আল্লাহ তাদের সামনে অবশ্যই উন্মুক্ত করে দিব বারাকাত, বরকত সমূহ, মিনাস সামাই যা আসমানে, ওয়াল আরদি জমিনে, আসমান জমিনের বরকত সমূহ আমি আল্লাহ অবশ্যই তাদের সামনে খুলে দিব। পবিত্র জীবন ব্যক্তি জীবনে, ব্যক্তি জীবন বরকতময়। পারিবারিক জীবনে পবিত্র, ওই পরিবার বরকতময়। কোন সমাজ পবিত্র, ওই সমাজ বরকতময়। কোন দেশ পবিত্র, ওই দেশ বরকতময়। যেখানেই পবিত্রতা সেখানে আসমান জমিনের বরকত। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এ কারণে দেখেন পিছনেও বলছি, বিবাহের সময় যে খুতবা পড়া হয়, খুতবার মধ্যে কোরআনের 3টা আয়াত তিলাওয়াত করা হয়। আশ্চর্য, 3 আয়াতের 3 আয়াতে একই কথা, প্রত্যেক আয়াতে পবিত্র বনো, পবিত্র বনো, পবিত্র বনো, পবিত্র বনো। 3 আয়াতে 4 বার আদেশ আসছে। আজকে বৈবাহিক জীবনের সূচনা বারবার পবিত্র হওয়ার আদেশটা কেন এখানে করা হচ্ছে? তোমাদের এই দাম্পত্য জীবনে যদি বরকত চাও, আল্লাহর রহমত আর বরকত চাও, তার পথ বুঝে নাও। তোমাদের দাম্পত্য জীবন পবিত্র বানাও। পবিত্র মানুষ আল্লাহর কাছে বড় পছন্দের মানুষ। বিশ্বাসে পবিত্র, কোন ভ্রান্ত বিশ্বাস দ্বারা তার বিশ্বাসকেও পবিত্র বানায় না। আমলে পবিত্র, বেদাত দ্বারা তার আমলকে অপবিত্র বানায় না।
মুআমালাতে পবিত্র, হারাম সন্দেহপূর্ণ উপার্জন দ্বারা তার উপার্জনকে অপবিত্র বানায় না। সামাজিকতাই পবিত্র, বাহ্যিক জীবনে পবিত্র, অন্তর্জগতে পবিত্র। এই মানুষটাই পরিপূর্ণ পবিত্র। এই মানুষটা আসমান জমিনের বরকত তার জীবনে পাওয়া। আল্লাহ সব থেকে বড় পাওয়া আল্লাহকে বন্ধু হিসেবে পেয়ে যাও। যখন আল্লাহকে বন্ধু হিসেবে পাবে তো কোরআন কি আজীব কথা শোনাইতেছে। আল্লাহ লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনেও আখিরাতের জীবনে। একটা একটা করে কয়টা বলবে? আল্লাহ এক শব্দে বলে দিছেন তাদের জন্য সুসংবাদ দুনিয়াতেও আখিরাতেও। কি সুসংবাদ? অসংখ্য সুসংবাদ কোরআন ও হাদিসে আসছে। আজকে মেহমান আছে আমাদের। সাধারণত আমরা এই দিনে মেহমান রাখি না। আল্লাহ তাআলা মাঝে মাঝে এমন কিছু মেহমান মিলান যেটা আমাদের জন্য অনেক বড় নেয়ামত মনে করি। আল্লাহ রব্বি আমার জীবনের বড় মুশফিক মুহসিন উস্তাদ, দারুল দেওবন্দের মুফতি মুহাদ্দিস, বুখারীর পরেই যে হাদিসের সবথেকে নির্ভরযোগ্য কিতাব মুসলিম শরীফ, দারুল দেওবন্দের মুসলিম শরীফের উস্তাদ হযরত আসছেন। মূলত কথা তো উনি বলবেন আজকে, আমি তো পিছনের ধারাবাহিকতায় কিছু কথা বলতেছি। আর বড়দের কথার সময় মনে রাখা একটা কথা আজকে জিম্মাদার ভাইদের মজলিসে শোনাইতেছিলাম। এক হলো নেক আলোচনা, আর এক হলো নেক সোহবত। নেক আলোচনাও উপকারী, কিন্তু মনে রাখা ভিত পর্যায়ের উপকার নেক সোহবত। আমরা আত্মশুদ্ধির মেহনতে নেক সোহবত বলি না নেক আলোচনা বলি? নেক সোহবত বলি। সোহবত ভিত। নেক আলোচনাও উপকারী, কিন্তু নেক সোহবত ভিত পর্যায়ের উপকারী। হযরত মাওলানা ওয়াসিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির জলিলুল কদর খলিফা ছিলেন, বড় দামি কথা বলতেন। যারা আল্লাহ ওয়ালাদের নীরবতা থেকে নিতে পারে না, তারা আল্লাহ ওয়ালাদের আলোচনা থেকেও নিতে পারে না। কারণ যখন কথা বলে তখন তো এক জবান কথা বলে, আর যখন তারা নীরব থাকে তো অসংখ্য জবান কথা বলে। তার হাঁটা কথা বলে, তার আচরণ কথা বলে, তার দৃষ্টি কথা বলে, তার বসা কথা বলে। আরে এত জবানের কথাই যদি তুমি নিতে না পারো, এক জবানের কথা কি নিবে তুমি? যখন কথা বলে এক জবান কথা বলে, আর যখন তারা নীরব থাকে অসংখ্য জবান কথা বলে। তাদের বসা, তাদের দাঁড়ানো, তাদের হাঁটা, তাদের তাকানো, তাদের ধরা, তাদের সব আচার আচরণ যেন কথা বলে। আরে এক জবানের, এত জবানের কথাই যদি না বোঝো, এক জবানের কথা কি বুঝবে তুমি? আল্লাহ তাআলা আমাদেরকে নেক সোহবতকে কদর করার তৌফিক দান করেন। হে আমার প্রিয় ভাইরা, বরকতময় জীবন বানানোর বিবেচনায় আজকের একটা কথা খুব গুরুত্বের সাথে বলা হলো, সেটা হলো পবিত্র জীবন। পবিত্র জীবন। 2 নম্বর, পবিত্রতাকে ধরে রেখে আমলকে কোয়ালিটিপূর্ণ করা। দেখেন, আল্লাহর কাছে আমল
সংখ্যা দেখা হয় না, আমলের কোয়ালিটি দেখা হয়। কোরআন সরাসরি বলছে না, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা নিতে চান কার আমল কতটা কোয়ালিটিপূর্ণ। আল্লাহ এটা বলেন নাই কার আমল কতটা বেশি, বরং কার আমল কতটা কোয়ালিটিপূর্ণ আল্লাহ এইটা দেখতে বলছেন। বলেন তো হাসরের ময়দানে আমল মাপা হবে না গুনাহ হবে? তো আমলের সংখ্যা বাড়ানো লাভ না আমলের ওজন বাড়ানোতে লাভ? আমলের ওজন আসে আমলের কোয়ালিটিতে। কোয়ালিটি আসে কিসে? কোয়ালিটি আসে ইখলাসে, সুন্নতে, খুশু খুজুতে। ইখলাস শুধু আল্লাহকে উদ্দেশ্য করে কোনো আমল করা। ইখলাস যদি ইবাদতেও না থাকে তো ওই ইবাদতটা দুনিয়া হয়ে যায়, নামাজ দুনিয়া, তিলাওয়াত দুনিয়া। আর ইখলাস যদি কোথাও এসে যায়, ওটা যদি বাহ্যিক দেখ নাই দুনিয়ার কাজকর্মও হয়, ওটা শুধু আখেরাত হয় না, কোয়ালিটিপূর্ণ আখেরাত হয়। ওটা শুধু ইবাদত হয় না, কোয়ালিটিপূর্ণ ইবাদত হয়। ওই হাদিসকে স্মরণ করেন, ব্যবসা মানুষ এটাকে দুনিয়া মনে করে না, অথচ ব্যবসার ভিতরে যদি কেউ আল্লাহকে নিতে পারে, ইখলাসের সাথে গ্রহণ করতে পারে, তো এই ব্যবসা শুধু ইবাদত না, এত বড় ইবাদত যে ব্যবসা নামক ইবাদতের কারণে আখিরাতে সে নবীদের সঙ্গী হবে। ইখলাস, ইখলাস, ইখলাস মানে আল্লাহর জন্য করা না আল্লাহরই জন্য করা? কেন শুধু আল্লাহরই জন্য করতে হবে? বলেন তো, এই জীবন আল্লাহর থেকে পাওয়া না আল্লাহরই থেকে পাওয়া? আমার জীবন পাওয়ার মধ্যে পরিবারের, সমাজের, দলের, দেশের, পৃথিবীর কারুর কোনো হাত আছে? যখন আমার জীবন পাওয়ার মধ্যে পরিবারের কোনো হাত নাই, তো পরিবারের হয়ে বলার কোনো সুযোগ নাই। সমাজের যখন কোনো হাত নাই, সমাজের হয়ে ভাবার কোনো সুযোগ নাই। দলের যখন কোনো হাত নাই, দলের হয়ে চলার কোনো সুযোগ নাই। পৃথিবীর কারুর যখন কোনো হাত নাই, পৃথিবীর কাউকে সামনে রেখে ভাবার কোনো সুযোগ নাই। জীবন যার থেকে পাওয়া, শুধু সেই মাওলাকে সামনে রেখে ভাবা, তাকেই সামনে রেখে চলা, তাকেই সামনে রেখে সিদ্ধান্ত নেওয়া। এটাই কোরআন বলে, কুল, ঘোষণা করো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি। আরে একে একে কয়টা বলবে? এক কথাই বলো, আমার জীবন, আমার মরণ, মানে আমার বাঁচাটাও আমার মরাটাও ওই আল্লাহর জন্য, যিনি আমাকে সহ গোটা বিশ্বকে পালতেছেন। আরে পালছেন কে আর ভাবছ কার হয়ে? পালছেন কে আর বলছ কার হয়ে? পালছেন কে আর চলছ কার হয়ে? পালছেন কে আর সিদ্ধান্ত নিচ্ছ কার হয়ে? আরে পালছেন কে আর জীবন কাটাইতেছ কার হয়ে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ ওই আল্লাহর জন্য, যিনি আমাকে সহ গোটা বিশ্বকে পালছেন। যিনি আমাকে পালছেন, আমি তো শুধু সেই এক মাওলারই হয়ে থাকব। এর নাম ইখলাস।
কোয়ালিটি হাসরের ময়দানে আমল মাপা হবে না, আমল ওজন করা হবে। ওজন আসবে কিসে? কোয়ালিটিতে। কোয়ালিটি আসবে কিসে? ইখলাসে, সুন্নতে, খুশু খুজুতে। ইখলাস শুধু আল্লাহকে উদ্দেশ্য বানানো, সুন্নাত। হে আমার প্রিয় ভাইরা, যে সমস্ত কাজে নবীর সুন্নাতকে তালাশ করে, সুন্নাত মানে ফরজ ওয়াজিবের নিচে নফল মুস্তাহাবের উপরে যে সুন্নাত, ওই সুন্নাত এখানে উদ্দেশ্য না। এখানে সুন্নাতের উদ্দেশ্য হলো নববী আদর্শ। সেটা নফল হতেও পারে, ফরজও হতে পারে। আমি এত তাফসিল জানি না, আমি শুধু এতটুক জানি আমার নবী, বাস আমার জন্য এতটুকুই যথেষ্ট। সব কিছুতে নবীজিকে সামনে রেখে চলে। এই মানুষটা প্রাপ্তি 1 নম্বর আখেরাতে সে নবীজির সঙ্গী হওয়ার সুযোগ পাবে। 2, আল্লাহকে চাই না আমরা, এতটা পাবে যে আল্লাহকে আমি চাই, আল্লাহ ওই আল্লাহ আমাকে চাওয়া শুরু করবে। ভাবলে নেশা লাগে না? আমার মতন একজন গুনাহগার, আমার মতন একজন অপদার্থ, আমাকে আমার আল্লাহ চাবে, এত বড় নসিব আমার হবে। হ্যাঁ, শুধু একটা কথা পূরণ করো, জীবনকে নবীর সাজে সাজাও। এখান থেকে ওই দোয়াটা পিছনেও বলছি, আজকেও বলতেছে, দৈনিক একবার করে হলেও দোয়া করা, আল্লাহ আমার ভিতরকে আমার নবীজির ভিতরের মতো সাজায় দেন। আল্লাহ আমার বাহিরকে আমার নবীজির বাহিরের মতো সাজায় দেন। আর কোন সাজ দেখতে চাই না, আল্লাহ এখন থেকে আমাকে নবীর সাজে সাজিয়ে দেন, নবীর সাজে সাজিয়ে দেন, নবীর সাজে সাজিয়ে দেন। গত মাসে মনে হয় নপাড়াতে এক ভাই বলতেছে, হুজুর এই দোয়াটা আপনি আগেও একদিন করছিলেন, আজকেও করলেন, ভিতর নবীজির সাজে, এটা তো বুঝে আসে, বাহির নবীজির সাজের মানে কি? তার প্রশ্নটা আমার কাছে পছন্দ হয়েছে। এটা খুলে না দিলে অনেকেই হয়তো বুঝবে না। বাহির নবীজির সাজের মানে এ না যে আমার এই ঠোঁট, এই নাক, এই কান, এই অঙ্গ প্রত্যঙ্গ নবীজির মতন হয়ে যাবে। এ তো আল্লাহ যাকে যেমন বানাইছেন তেমনই থাকবে। এখানে উদ্দেশ্য যারা বোঝে তারাও অল্প বোঝে। তারা মনে করে চেহারা মানে দাড়ি, বাহ্যিক অবস্থা, এই চুল, এই পোশাক, এইগুলিতে নবীজির মতো নিজেকে সাজানো। ভাই এগুলোও এর মধ্যে, কিন্তু এতটা সংক্ষিপ্ত নয় কথার অর্থ। এই দোয়া এর থেকে 1000 গুণ ব্যাপকতা রাখে। আমার বাহির আমার নবীজির বাহিরের মতো বানিয়ে দেন মানে, আর আমার ভিতর নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন এর মানে, মনে করেন আমি নামাজে রুকুর ভিতরে, তো রুকুর বাহ্যিক কাঠামো আল্লাহ নবীজির রুকুর কাঠামোর মতো বানিয়ে দেন, আমার বাহিরকে আমার নবীজির বাহিরের মতো বানিয়ে দেন। আমি সাজদাতে নবীজির সাজদার মতো আমার সাজদাকেও দেখনাই কাঠামোগত সাজদা বানিয়ে দেন। আল্লাহ আমার বাহিরকে নবীজির বাহিরের মতো বানিয়ে দেন। আর আমি জানি না এই রুকু সাজদার ভিতরে যখন নবীজি হতেন তার অন্তরের অবস্থা মাওলার সামনে ঝুঁকা লুটে পড়ার সময় কেমনটা হতো। আল্লাহ নবীজির ওই অন্তরের অবস্থা আমার রুকু সাজদার ভিতরেও আমাকে দান করেন।
আমার ভিতর আমার নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন। আমি মসজিদে ঢুকতেছি, ডান পাদে ঢুকলাম, দুরূদ পড়লাম, দোয়া পড়লাম, এতেকাফের নিয়ত করলাম, শুরুতে বিসমিল্লাহ পড়লাম। আমার বাহির আমার নবীজির বাহিরের মতো বানিয়ে দেন। এ দরবার কার? আমার আল্লাহ। তার শাহী দরবারে ঢুকতেছে, জানি না এই দরবারে ইলাহিতে ঢুকার সময় নবীজির অন্তরের অবস্থা কেমন হতো। আল্লাহ আমার অন্তরের অবস্থাও তেমনই বানায় দেন, আমার ভিতর নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন। খাবার খেতে বসছে, বিসমিল্লাহ বলতেছে, ছোট করে লুকমা নিতেছে, লুকমা উঠানোর মাঝে মাঝে শুকরিয়ার শব্দ উচ্চারণ করতেছে। আল্লাহ আমার বাহিরকে নবীজির বাহিরের মতো বানিয়ে দেন। এই রিজিক আমার আল্লাহ আমাকে পেশ করছেন, এর প্রতিটি দানা আমার পর্যন্ত পৌঁছতে আল্লাহর কত সৃষ্টির কত সেবা এর সাথে যুক্ত হয়েছে। সূর্যের সেবা, চন্দ্রের সেবা, বাতাসের সেবা, আসমান জমিনের কত মখলুকের সেবার সাথে এই রিজিক আমার কাছে আজ মাওলাই করিম পৌঁছিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে পাওয়া এই রিজিক নবীজি যখন পেতেন তার অন্তরের যে অবস্থা হতো, আল্লাহ ওই অবস্থাও আমাকে দান করেন। আমার ভিতর আমার নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন। এইভাবে সামনে বাড়তে থাকেন, জীবনের সব স্থানে আমার বাহির নবীজির বাহিরের মতো, আমার ভিতর নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন। হে আমার প্রিয় ভাইরা, তো আমলের কোয়ালিটি আসবে ইখলাসে, সুন্নতে, খুশু খুজুতে। খুশু খুজুর সংক্ষেপ অর্থ বলেন, শরীর যেমন আমলে মনটাও যেন আমলে। শুধু আমলে না, আমলের চেতনাতে, জাগ্রত অবস্থাতে। আমি যখন সাজদাতে, আমার মনটা তখন যেন দোকানে না হয়, আমার মনটাও সাজদাতে। শুধু সাজদাতে না, এই সাজদার অনুভূতিতে, জাগ্রত অবস্থাতে। সাজদার মানেটা কি? আমি আমার মাওলার সামনে নিজেকে লুটিয়ে দিয়েছি। আমি যেন জবানে হাল দিয়ে অবস্থার জবান দিয়ে আল্লাহকে বলতেছি, আল্লাহ দেখেন দেখেন, আমি নিজেকে আপনার সামনে লুটিয়ে দিয়েছি। এখন থেকে আমি আমারও না, এখন থেকে আমি আমারও না। আল্লাহ আমি আমার মাথাকে আপনার সামনে লুটিয়ে দিয়েছি। যখন আমি আমারও না, তো পরিবারের, সমাজের, দলের, দেশের, পৃথিবীর কারোর হওয়ার তো প্রশ্নই আসে না। আল্লাহ আমি আমাকে আপনার সামনে লুটিয়ে দিলাম। সাইদার মানেই হলো এটা, আল্লাহ আমি আমাকে আপনার সামনে লুটিয়ে দিলাম। দেখেন এখন থেকে আর আমি আমারও থাকবো না। হে আমার প্রিয় ভাই, তো হাসরের ময়দানে আমল মাপা হবে। অতএব ওজন বাড়ানোর ফিকির খাওয়া চায়। ওজন আসবে কোয়ালিটিতে, কোয়ালিটি আসবে ইখলাসে, সুন্নতে, খুশু খুজুতে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। 3 নম্বর, বরকতময় জীবন পাওয়ার বিবেচনায় 1 নম্বর পবিত্র জীবন, 2 নম্বর কোয়ালিটিপূর্ণ জীবন, 3 নম্বর হে আমার প্রিয় ভাইরা, কোয়ালিটিকে ধরে রেখে আমলের সংখ্যাকেও বাড়ানো। কারণ কোয়ালিটি ঠিক রেখে যখন আমলের সংখ্যা বাড়ানো হবে, তো পরিণতিতে ওজন আরো বৃদ্ধি পাবে।
মনে করেন একটা মানুষ ছটাক ছটাক ওজনের সাজদা দিয়ে নামাজ পড়ে, এই মানুষটা 1000 সাজদা দিল মানে 1000 ছটাক ওজনের আমল তার আমল নামায়। আরেকজন মাত্র একটা সাজদা দিল, কিন্তু এমন এক সাজদা যার ওজন টন থেকেও বেশি। বলেন ওই 1000 সাজদা বেশি কাজে আসবে না এই একটা সাজদা বেশি কাজে আসবে? এখন আসেন, কেউ যদি এই টন ওজনের সাজদা 1000 সাজদা তার আমলে রাখে, তাহলে পরিণতিতে তার ওজন কতটা বৃদ্ধি পাবে? অতএব ওজনকে ঠিক রেখে, কোয়ালিটিকে ঠিক রেখে আমলের সংখ্যাকেও বাড়ানোর চেষ্টা করা। বিশেষ করে এই যে রমজান আসছে, যতটা পারা যায় কোয়ালিটিকেও ঠিক রাখবো, আমলের সংখ্যাকেও বাড়াবো। আর এই তিনও বিষয় যে তিনটে বলা হলো, পবিত্র জীবন, কোয়ালিটিপূর্ণ জীবন, কোয়ালিটিকে ঠিক রেখে আমলের সংখ্যাকে বৃদ্ধি করা জীবন, এর জন্য বড় সহায়ক হবে বড়দের জীবনী বেশি বেশি পড়া, বড়দেরকে সামনে রেখে চলার বেশি চেষ্টা করা, বড়দেরকে বেশি করে পড়া। বড়দেরকে সামনে রেখে চললে, বড়দেরকে পড়লে অসংখ্য উপকারের বড় দুইটা উপকার খেয়াল করেন। 1 নম্বর, হে আমার প্রিয় ভাইয়েরা, যে বড়কে সামনে রেখে চলে, আল্লাহ তার ভিতরে বড় হওয়ার প্রেরণা অন্তরে জাগ্রত করে। কারণ আল্লাহ প্রতিটি মানুষের ভিতরে প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়ে সৃষ্টি করছেন। মানুষ দেখে প্রভাবিত হয়, শোনে প্রভাবিত হয়, কাউকে পড়ে প্রভাবিত হয়, কোনো পরিবেশে যায় প্রভাবিত হয়। কারণ আল্লাহ সৃষ্টিগতভাবেই প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়েই মানুষকে সৃষ্টি করছেন। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়ে মানুষকে কেন সৃষ্টি করছেন? প্রভাবিত হওয়া এটা অনেক বড় নেয়ামত, মানুষ এটাকে দুর্বলতা মনে করে, অথচ আল্লাহ এটা অতুলনীয় নেয়ামত হিসেবে আমাদেরকে দান করছেন। মনে করেন একজন মানুষ মন্দ, ভালো হতে চায়, তার পথ কি? আল্লাহ কার্যক্ষেত্রে বলতেছেন, তুমি মন্দ ভালো হতে চাও তো ভালোকে দেখো, ভালোকে শোনো, ভালোকে পড়ো, ভালোর পরিবেশে যাও। আমি আল্লাহ তোমাকে প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়েই তো তৈরি করছি। তুমি যখন ভালো দেখবে, শুনবে, পড়বে, তাদের কাছে যাবে, তোমার অজান্তেই তোমার অন্তর প্রভাবিত হতে হতে একসময় তোমার অজান্তেই তুমি ভালো হয়ে উঠবে। আমি ভালো, আরো ভালো হতে চাই, একই কথা। আরো ভালোকে পড়ো, আরো ভালোকে দেখো, আরো ভালোকে জানো, আরো ভালোর পরিবেশে উঠা বসা করো। আল্লাহ তোমাকে প্রভাবিত হবার যোগ্যতা দিয়ে তৈরি করছেন। তুমি যখন আরো ভালোকে দেখবে, শুনবে, পড়বে, তাদের পরিবেশে যাবে, তোমার অজান্তেই প্রভাবিত হয়ে হয়ে একসময় তুমি আরো ভালো হয়ে উঠবে। এখন যদি কেউ মন্দ পরিবেশ দেখে, মন্দ শোনে, মন্দ পরিবেশে উঠা বসা করে, আর প্রভাবিত হয়ে মন্দ হয়ে পড়ে, এর জন্য তো এই প্রতিভা দায়ী না, এর জন্য আল্লাহ দায়ী না, এর জন্য আমি দায়ী, আমার ভুল ব্যবহার দায়ী। যেমন আল্লাহ আগুন দিয়েছেন চাউলকে খাবারের উপযুক্ত ভাত বানানোর জন্য,
কাঁচা তরকারিকে স্বাদের তরকারি বানানোর জন্য। এখন যদি কেউ আগুনকে ভুল ব্যবহার করে আর এগুলো পুড়ায় কয়লা বানায়, ছাই বানায়, বলেন এর জন্য আগুন দায়ী না আল্লাহ দায়ী? আমি নিজে দায়ী, আমার ভুল ব্যবহার দায়ী। তদ্রূপ আল্লাহ আমাকে প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়েছিলেন, আমি যেন প্রভাবিত হয়ে ভালো হতে পারি, আরও ভালো হতে পারি। এখন যদি মন্দ পরিবেশে যে প্রভাবিত হয়ে আমি মন্দ হয়ে যাই, কয়লা হয়ে যাই, ছাই হয়ে যাই, এর জন্য তো প্রতিভা দায়ী না, এর জন্য আল্লাহ দায়ী না, এর জন্য আমি নিজে দায়ী, আমার ভুল ব্যবহার দায়ী। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, প্রভাবিত হওয়া অনেক বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। বড়দেরকে বেশি করে পড়ার অনেক উপকারের বিশেষ দুইটা উপকার বলতেছিলাম। 1 নম্বর, বড় হওয়ার প্রেরণা ভিতরে জাগবে। 2 নম্বর, এই প্রেরণা ভিতরে আসার কারণে সে যতটুক বড় হওয়ার সুযোগ পাবে তাকে অহংকার পাবে না, তাকে অহংকার পাবে না। কারণ বড়দের জীবনী যখন সামনে থাকবে তখন মনে হবে আমি এখনো অনেক পিছনে, আমাকে আরো অনেক সামনে বাড়তে হবে, আমি এখনো অনেক পিছনে। আর বড়রা যখন সামনে থাকে না তখন নিজের সামান্য অর্জনে মনে হয় আমি কি না কি হয়ে গিয়েছে। মনে করেন এই প্রসঙ্গকে বোঝানোর জন্য প্রায় মাসখানেক একটা উদাহরণ অনেক জায়গায় শুনিয়েছে এবং আলোচনাও শোনানো হয়েছে। হযরত কুতুবুল আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই একদিন খুব খাস এক মজলিসে উনি বলতে বলতে একটা কথা বলতেছেন, বড়দেরকে সামনে রাখলে কি হয় দেখেন। এমন একটা কথা যেটা হঠাৎ শুনলে মনে হয় হুজুর এমন অবাস্তব কথা, মিথ্যা কথা বললেন। আসলে এটা মিথ্যাও না, অবাস্তবও না, বোঝার গ্যাপ মাত্র। উনি খুব খাস এক মজলিসে বলতেছেন, আল্লাহর কসম আমার মধ্যে কোনো গুণই নাই। এক বলে কোনো গুণ নাই, তেমন গুণ নাই, কোনো গুণই নাই। আর এক হলো আল্লাহর কসম খেয়ে বলে আল্লাহর কসম আমার মধ্যে কোনো গুণ নাই। অথচ অসংখ্য গুণের অধিকারী আজ দেওয়ান মাদ্রাসা, যার শাখা প্রশাখা সারা দুনিয়া জুড়ে, দাওয়াতের মেহনত, আত্মশুদ্ধির মেহনত, নানামুখী মেহনত, যার শাখা প্রশাখা, ওই দারুল দেওবন্দের মূলে যদি 2 জন ব্যক্তি বলা হয় তার একজন হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। এত বড় মানুষ যার ভিতরে গুণ দিন দুপুরের মতো পরিষ্কার, উনি বলতেছেন আল্লাহর কসম আমার মধ্যে কোনো গুণই নাই। ঘটনা কি এটা বুঝার জন্য একটা উদাহরণ খেয়াল করেন। মনে করেন আমার হাতে একটা জগ আছে, জগ তো চেনেন সবাই, পানি ভরা জগ। আর আমি যেখানে থাকি সবার হাতে সর্বোচ্চ পানি হলো গিলাস ভরা অথবা কাপ ভরা। ওই পরিবেশে গিলাস জগ ভরা পানিওয়ালা নিজেকে কি মনে করবে? আমার কাছে অনেক পানি। এখন যদি কেউ আমার হাতটা ধরে পুকুর পাড়ে দাঁড় করায় দেয়, পুকুর ভরা পানি দেখে আর নিজের হাতে থাকা জগ ভরা পানি দেখে, তখন মনে হয় আমার কাছে পানি কই সামান্য। এরপরে যদি আমাকে কেউ হাত ধরে নদীর পাড়ে দাঁড় করায়, নদী ভরা পানি আর কাছে থাকা ওই জগ ভরা পানি দেখে, তখন বলে আমার কাছে কোনো পানি হলো
এরপরে যদি কেউ আমাকে সাগরের মাঝখানে যেদিকে তাকায়, সামনে পিছনে ডানে বামে নজরের শেষ সীমা পর্যন্ত শুধু পানি আর পানি, মনে হয় যেন দুনিয়াটাই পানি। ওই সময় হাতে থাকা জগ ভরা পানি দেখে আর মনে হয় যেন দুনিয়া ভরা পানি তার সামনে। তখন মনের অবস্থা কি হয়? আল্লাহর কসম, আমার কাছে কোনো পানি হলো? কোনো পানিই তো নাই। আসলে যখন নিজের কাছে জগ ভরা কিছু গুণ দেখে আর আশপাশে থাকা মানুষগুলি তার নজরে যারা গিলাস ভরা গুণ, কাপ ভরা গুণওয়ালা, তখন মনে হয় আমি কি না কি হয়ে গিয়েছি। পা যেন জমিনে না আকাশে আকাশে উঠতেছে। ওই সময় যদি আমার সামনে পুকুর ভরা গুণওয়ালা, নদী ভরা গুণওয়ালা, সাগর ভরা গুণওয়ালা ওই মানুষগুলি যদি একে একে আসতে থাকে, তখন মনে হবে আমার কাছে তো কিচ্ছুই নাই। আল্লাহ, আমার নামটা মুমিনের খাতায় আছে কিনা আমি জানি না। আল্লাহ, আমার ভয় হয় আমি মুনাফিক হয়ে গেলাম কিনা। নাফাকা হানজালা, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, এই আওয়াজ তখন তার অন্তর থেকে উঠতে শুরু করে। আল্লাহ, জানি না আমি এখন ঈমানের পথেও আছি কিনা ঠিক অবস্থাতে। বড়দেরকে সামনে রাখলে একদিকে বড় হওয়ার প্রেরণা জাগে, আর যতটুকু বড় হওয়ার সুযোগ হয় এর কারণে সে অহংকারী হয় না, আল্লাহ তাকে অহংকার থেকে নিরাপদ রাখে। হে আমার প্রিয় ভাইরা, বড়দেরকে সামনে রেখে চলা। চতুর্থ নম্বরটা আর এখন বলার মৌকা নাই, যেহেতু অনেক সময় হয়ে গেছে, কয়েকটা কথা এলানও করতে হবে। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের দোয়া করি, আল্লাহ আমাদেরকে পবিত্র জীবন দান করেন, কোয়ালিটিপূর্ণ জীবন দান করেন, ইখলাসওয়ালা জিন্দেগি, সুন্নতওয়ালা জিন্দেগি, খুশু খুজুওয়ালা জিন্দেগি নসিব করে। আল্লাহ আমাদের ভিতরকে নবীজির ভিতরের মতো, আমাদের বাহিরকে নবীজির বাহিরের মতো সাজায় দেন। আল্লাহ কোয়ালিটিকে ধরে রেখে আমলের সংখ্যাকেও বাড়ানোর তৌফিক দান করে। বড়দেরকে সামনে রেখে চলার তৌফিক দান করে। বড়দেরকে সামনে রাখবে, পবিত্রতায় বাড়বে, কোয়ালিটিতে বাড়বে, আমলের পরিমাণেও বাড়বে, জীবন আগাবে। আর যতটুকু আগাবে ওই আগানোটা তার জন্য নিরাপদ থাকবে ইনশাআল্লাহ, নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, চতুর্থ নম্বর যেটা, সামনে কোনো মওকাতার যদি আল্লাহ তৌফিক দেন বলা হলো, পিছনেও অনেক জায়গার এলাকা ভিত্তিক আলোচনা এই কথা আমি শুনিয়েছি, ওখানেও চতুর্থ নম্বর আলোচনা হয়েছে। এখন আমি কয়েকটা জরুরি এলান করে আমি কথাকে শেষ করব। এক নম্বর, সব থেকে গুরুত্বপূর্ণ, আমার আপনার জীবন যেন পবিত্র হয়ে ওঠে, কোয়ালিটিপূর্ণ হয়ে ওঠে। সব থেকে বড় জীবন যিনি দিয়েছেন সেই মাওলার পছন্দের জীবন হয়ে ওঠে। এই আশা নিয়েই এই মাসিক, এই ত্রৈমাসিক, এই মাহফিল, এই মেহনতগুলো চলতেছে, দৈনিকের মামুলাত আদায়। আল্লাহ তাআলা আমাদের টুটা ফাটায় মেহনতগুলি কবুল করেন। এই মেহনতের ধারায় সব থেকে গুরুত্বের সাথে একটা মেহনত গত বছর থেকে শুরু হয়েছিল। যারা শরীক হয়েছেন তাদের অনুভূতি, আমারও ধারণা এটা আমাদের জন্য সব থেকে বেশি উপকারে আসা। মাসিক এই প্রোগ্রামগুলি তো সবার জন্য, কিন্তু যারা আল্লাহর মেহেরবানিতে কিছুটা অগ্রসর হইতেছে তারা যেন আরও গতিশীল হতে পারে, তাদেরকে সামনে রেখে রমজান কেন্দ্রিক 40 দিন ব্যাপী আত্মশুদ্ধির এক মেহনত এখানে গত বছর থেকে শুরু হয়েছে।
কেউ 40 দিনের এতেকাফ নামেও বলে, কিন্তু এতেকাফের নাম না বললে ভালো হয় 40 দিন কেন্দ্রিক আত্মশুদ্ধির মেহনতে এখানে আমাদের মেহনত। মূলত এটা উলামাই কেরামের জন্য, সাথে কাফিয়া পড়ছে এমন তালিবি ইলমদের অনুমতি আছে। আর আমাদের দিনদার সাথী যারা, ইনারা যদি 4টে শর্ত পূরণ করে তাহলে ইনাদেরও অনুমতি হবে। 1 নম্বর, কোরআন শরীফ পড়া শিখেছে। যদি কোরআন শরীফ না শিখে থাকে তাহলে আগে কোরআন শরীফ শিখে নেন, তারপরে আসলে উপকার হবে। মাসিক প্রোগ্রামে আসেন, ত্রৈমাসিকে আসেন, কিন্তু এই 40 দিনের এই মেহনতে কোরআন শরীফ শিখার সাথে আসলে উপকার। আর যদি কেউ কোরআন শরীফ শিখতে চায় তার জন্য এখানেও ব্যবস্থা আছে, কিন্তু সেটা ভিন্ন নাজাম। 2 নম্বর, বাহ্যিক অজাকতা অবস্থাতে সে দিনের পরে উঠে আসছে। 3 নম্বর, এখানে সময় কাটানোর যে রুটিনটা থাকবে নিজ দায়িত্বে পালন করার মানসিকতা রাখবে। রমজান মাস, পিছনে কে দারোগাগিরি করবে? নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। আর 4 নম্বর, অনেক গুরুত্বের সাথে, মোবাইল সবথেকে ভালো হয় যদি বাড়িতে রেখে আসে, আর যদি সাথে আনতেই হয় 24 ঘন্টা সাইলেন্ট করে রাখবে। পরামর্শের সাথে 5-10 মিনিট সময় দেওয়া যেতে পারে। ওই 5-10 মিনিট সময় আপনি প্রয়োজনের কথা সংক্ষেপে এক সাইডে সেরে নিলেন। যে মোবাইল নিয়ে পড়ে থাকে সে তো তার বাড়ি, ব্যবসা সব নিয়েই পড়ে থাকে, লাভটা কি হয়? পরিবেশ সুন্দর হয় না। তো এই 4টে কথা খেয়াল রেখে যদি আসতে চাই, আসতে পারে। এবং আমি আশা করব আপনারা আসবেন, উপকার হবে। পুরা 40 দিন হলে ভালো। 40 দিন যদি না পারেন, যতটুক হয় 30 দিন, 20 দিন, 10 দিন, 5 দিন, 3 দিন, যতটুক হয় অতটুকুই উপকার হবে ইনশাআল্লাহ। এটা হলো সবথেকে গুরুত্বের সাথে বলা এলান। এরপরে 2 নম্বর, এখন তো ত্রৈমাসিক চলতেছে। আগামী ত্রৈমাসিক হবে এপ্রিলের 17 তারিখ। আর মাসিক ধারায় যে প্রোগ্রামগুলো হতো, এখন এই কেন্দ্রের মাসিকটাকে অফ করে আমরা আশপাশে বিভিন্ন জায়গায় মাসিক করা হয়েছে। মনিরামপুর, মুরগিহাটাতে একটা মাসিক, যশোর শহরে একটা মাসিক, খুলনাতে একটা মাসিক। তো যার এলাকা এখান থেকে ওই এলাকার নিকটে হয়, তারা যেন গুরুত্বের সাথে ওই এলাকা মাসিক প্রোগ্রামে শরিক হওয়ার চেষ্টা করে। কারণ 3 মাসের লম্বা বিরতি আপনার আমার উন্নতিকে বাধাগ্রস্ত করতে পারে। এজন্য অবশ্যই মাসিকভাবে, আগে এত দূরে আসতেন, এখন আমি আপনাদের কাছে পৌঁছতেছি। অতএব প্রত্যেকেই তার নিকটতম এলাকায় জোড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। ঠিক আছে? এরপরে এখন মেহমান কথা বলবেন। যত সময় কথা হয় আমরা একদম নীরব থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। आपके जैसे तो हमारा घर का ही मजलिस, तो हमारा घर का ही है। आपका दिल जितने वक्त चाहे। ऐसे इम्तिहान है, इसीलिए मजमा थोड़ा सा कम है, लेकिन अल्हम्दुलिल्लाह मामूल का प्रोग्राम है। अब तक है